বাংলাদেশে বসে ভারত থেকে গোপনে টাকা তুলে নিয়ে বাংলাদেশে পাঠাচ্ছে মোহাম্মদ ইউনূস। আর সেই টাকা দিয়ে বাংলাদেশের ভেতর যে সমস্ত সন্ত্রাসী জঙ্গি সংগঠনগুলো রয়েছে তাদের সন্ত্রাসী কার্যকলাপ করতে মদত দিচ্ছেন তিনি স্বয়ং। আর কিভাবে গোটা কাজটা চলছে জানলে রীতিমতো চমকে যাবেন। ভারতের ভেতরে বিভিন্ন রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে ইউনূস সেন্টার। তারা নাকি টেকনিক্যালি সামাজিক কাজের আড়ালে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। সেই সেন্টারের নাম ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টার। এখানে নাকি শিক্ষার্থীদের নানান শিক্ষায় শিক্ষিত করে তোলা হয়। তবে এই সবই লোক দেখানো, এর পিছনে বড়সড় ষড়যন্ত্র রয়েছে ইউনূসের। ভাবতে পারেন এরকম নানা অভিযোগ। এই নিয়ে সুশান্ত দাশগুপ্ত আমার কলিগ ইন্দিরাকে ঠিক কি জানিয়েছেন শোনাবো আপনাদের। আপনারা কি জানেন যে গোটা পৃথিবী জুড়ে এইরকম অনেকগুলো ব্যবসা রয়েছে মোহাম্মদ ইউনূসের, এবং এই ভারতে, আমাদের ভারতে এখানে 14টা কলেজ রয়েছে, সেন্টার রয়েছে, সব মিলেমিশে সংখ্যাটা 14, এবং এখান থেকে টাকা তুলছেন মোহাম্মদ ইউনূস। তাহলে ভাবুন তো, দুমুখো সাপ হলেন না? একদিকে ভারতের বিরুদ্ধে একের পর এক কথা বলে চলেছেন, আর অন্যদিকে ভারতেই ব্যবসা করছেন। ভাবুন তো, যেখানে আপনি ব্যবসা করেন সেই জায়গাটা তো লক্ষ্মী, তার সম্পর্কে খারাপ কথা বলতে বা খারাপ ভাবনা মনে আসতেই তো আমাদের খারাপ লাগে। মোহাম্মদ ইউনূসের কিন্তু এই সমস্ত কিচ্ছু লাগছে না। এবার আপনাদের বলবো সেই সেন্টারগুলো কি কি, বলবো সেন্টারটা কি 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 কাজ হয় সেখানে জানবো। বাংলাদেশি সাংবাদিক সুশান্ত দাশগুপ্ত এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সুশান্ত দা, স্বাগত জানাই আজ তাক বাংলা। আমি ছোট্ট করে জানতে চাইবো এই ইউনূস সেন্টারটা আসলে কি জিনিস? ইউনূস সেন্টার এটা একটা লাভজনক ব্যবসার মডেল। যদিও এটার মূল উদ্দেশ্য আর্থিক লাভ না, কিন্তু এটা একটা ব্যবসায়িক মডেল, একটা সামাজিক ব্যবসা এটাকে সামাজিক ব্যবসা বলে আর কি। তো এই ব্যবসা থেকে উনি মুনাফা অর্জন করেন। যদিও বলা হয় যে এই মুনাফা তিনি সমাজের কাজে ব্যবহার করেন, কিন্তু বাংলাদেশে উনার নামে আপনারা জানেন প্রায় 700 কোটি টাকা ট্যাক্স উনি মওকুফ করেছেন। আমরা আসবো কি কি অভিযোগ রয়েছে, তার নামে কি কি রয়েছে, আমি আপনার কাছ থেকেই জানবো। আগে বিজনেসগুলো কোথায় রয়েছে একটু দেখাই। দেখুন ওয়েবসাইটটা আগে আপনাদের দেখাই, ইউনূস সেন্টার, যেখানে সব লিস্টগুলো একেবারে পর রয়েছে। দেখলেই বুঝতে পারবেন, একেবারে চক্ষু চড়ক গাছ হয়েছিল যখন আমরা প্রথম এই ওয়েবসাইটটা দেখেছিলাম। এই দেখুন, পৃথিবীর বিভিন্ন দেশে রয়েছে লিস্ট অফ ইউনূস সোশ্যাল সেন্টার। দেখুন পৃথিবীর বিভিন্ন দেশে রয়েছে। আপনারা যদি ইউনূস সেন্টার বলে সার্চ করেন তাহলে দেখতেই পারবেন। নামগুলো বলি: ফ্রান্স, থাইল্যান্ড, ইউনাইটেড কিংডমের পর জার্মানি, ইউএসএ, চায়না, টার্কি, জাপান, মালয়েশিয়া, পোল্যান্ড, তাইওয়ান, ইতালি, চায়না, অস্ট্রেলিয়া, বাংলাদেশে তো থাকবেই, সিঙ্গাপুর, ব্রাজিল, নেপাল, মালয়েশিয়া, এই দেখুন ইন্ডিয়া, দেখতে পাচ্ছেন এসএসএম কলেজ অফ ইঞ্জিনিয়ারিং। আসবো, ভারতের পুরো লিস্ট আপনাদের দেখাবো। তারপর দেখুন মালয়েশিয়া, থাইল্যান্ড, স্পেন, আজারবাইজান, কানাডা, চায়না, অস্ট্রেলিয়া, তাইওয়ান, নিউজিল্যান্ড, হংকং, জিম্বাবুয়ে, ইন্ডিয়া, আবার মেক্সিকো, প্যালেস্টাইন, মালয়েশিয়া, তাইওয়ান, সুইজারল্যান্ড, তাইওয়ান, কোনো জায়গা ছাড়েনি। দেখুন নেপাল, আলবেনিয়া, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, ইটালি, তাইওয়ান, ইন্ডিয়া, দেখুন বিশাল লম্বা লিস্ট, কোনো দেশ বাদ নেই কিন্তু। দেখুন টোটাল কটা দেখতে পাচ্ছেন, 109। দেখুন 109, 109টা। আপনারাও যদি ওয়েবসাইটে যান তাহলে আপনারাও এটা দেখতে পারবেন। এই দেখুন বড় করে দেখাচ্ছি, লিস্ট অফ ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টার, ওয়াইএসবিসি। এবার আসুন একটু ফিল্টার করি, ভারতে কতগুলো রয়েছে সেগুলো আপনাদের দেখাই। দেখুন প্রথম হচ্ছে এসএসএম কলেজ অফ ইঞ্জিনিয়ারিং। কি হয়, শিক্ষার্থীদের মধ্যে সামাজিক ব্যবসার ধারণা তৈরি করা, ইঞ্জিনিয়ারিং প্রজেক্টে সামাজিক সমস্যা সমাধানের চেষ্টা, এই কাজটা এখানে হয়। তারপর রয়েছে চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়, ডক্টর ভীমরাও আম্বেদকর বিশ্ববিদ্যালয় 3 নম্বর, 4 নম্বর অশোকা বিশ্ববিদ্যালয়। নিশ্চয়ই এই বিশ্ববিদ্যালয়গুলোর নাম শুনেছেন। শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে নাকি এখানে গড়ে তোলা হয়। কি হয় সেটা তো অবশ্যই জানবো আমরা। সুশান্ত দা, বাংলাদেশি সাংবাদিক, আমাদের সঙ্গে রয়েছেন। 5 নম্বর
কলিঙ্গা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সেস। 6 নম্বরে কি রয়েছে দেখুন, অ্যামিটি ইউনিভার্সিটি রাজস্থান এবং হরিয়ানা। তারপর রয়েছে জৈন বিশ্ববিদ্যালয়, সামাজিক সমস্যাগুলোর জন্য প্রযুক্তি ভিত্তিক নাকি সমাধান তৈরি করা হয়। 8 নম্বর বিড়লা ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি। তারপর রয়েছে শিব নাদার বিশ্ববিদ্যালয়। 9 নম্বর হলো 10 নম্বর মিজোরাম বিশ্ববিদ্যালয়। তারপর 11 ক্যারিয়ার সোসাইটি, এটা রয়েছে ভোপালে। 12 নম্বর দেখুন কামবাতি বিশ্ববিদ্যালয়। তারপর 13 নম্বর সারদা বিশ্ববিদ্যালয়, ভাবুন একবার। 14 নম্বর ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, কোথায় রয়েছে? শাখা জয়পুর এবং শহর কলকাতাতে রয়েছে, এবং সবকটা প্রাইভেট। বুঝতে পারছেন, 14টা একদম গুনে গুনে, আপনারা যদি ওয়েবসাইটে যান গুনে গুনে এই নামগুলো দেখতে পাবেন। ভাবুন একবার, বলেছিলাম না দুমুখ, যেখানে ভারতে এতগুলো প্রাইভেট কলেজ ইনস্টিটিউট রয়েছে, সেখানে কোন মুখে ভারতের বিরুদ্ধে এত বড় বড় কথা বলছেন? এবার চলে যাব সুশান্তদার কাছে। সুশান্তদা, কি কি হয় এই জায়গাগুলোতে, এই কলেজগুলোতে? আমি যতটুকু জানি, উনার যে সেন্টারগুলা, এগুলা একটা দান্দা, জাস্ট দান্দা। এইগুলার মাধ্যমে উনি মানুষের ব্রেন ওয়াশ করে, এবং এইগুলাতে উনি টেকনিক্যালি সামাজিক ব্যবসার আড়ালে পাকিস্তানি ধারণা মানুষের ভেতরে ঢুকিয়ে দেয় উনি, এবং এইটা থেকে যে টাকা ইনকাম করে, এই টাকা উনি সন্ত্রাসবাদে ব্যবহার করে। এবং এটা বাংলাদেশে আপনি জানেন যে উনার বিরুদ্ধে যে অভিযোগগুলো ছিল, এর মধ্যে প্রথম অভিযোগ ছিল ট্যাক্স মেরে দেওয়া। উনি বাংলাদেশে প্রায় 700 কোটি টাকা ট্যাক্স মেরে দিয়েছেন, এবং ক্ষমতায় এসে এইগুলো মৌকুব করেছেন। এবং মূলত উনি ভারত থেকে টাকা নিচ্ছেন, এই টাকাগুলা সন্ত্রাসবাদে ইউজ করছেন, এবং এই টাকাগুলা তিনি বাংলাদেশে আইএসআই মতবাদ, পাকিস্তানি মতবাদ, উনি এটা বাস্তবায়নের জন্য এই টাকাগুলো ভারত থেকে টাকা এনে এইগুলা এখানে ইউজ করছেন। এটা আসলে ভারতের কোনো কাজে লাগতেছে না। এটা আপনারা খোঁজ করেই পাবেন। আপনাদের ট্যাক্স ডিপার্টমেন্ট, আমি জানি ইন্ডিয়ান ট্যাক্স ডিপার্টমেন্ট খুবই স্ট্রং। উনারা যদি একটু খোঁজ নেন যে উনি ইন্ডিয়া থেকে যে টাকাগুলো কালেক্ট করেন, এই টাকাগুলো কোথায় যায়, কিভাবে যায়, কোথায় ইউজ হচ্ছে, এগুলো আপনারা একটু খোঁজ করবেন, তাহলে জেনে যাবেন। কিন্তু বাংলাদেশে আমরা এটা ভালোভাবে জানি, উনি এই সামাজিক ব্যবসার নামে, গ্রামীণ ব্যবসার নামে উনি যা সন্ত্রাসবাদ লালন করেন, এবং এই টাকা দিয়ে উনি বাংলাদেশে আইএসআই মতবাদ, পাকিস্তানি মতবাদ, ইসবুদ্দি মতবাদ, ইসলামিস্ট মতবাদ উনি মানুষের ভেতরে ঢুকিয়ে দিচ্ছেন। জাস্ট এটা দিয়ে মূলত কোন সামাজিক উন্নয়ন তো হচ্ছেই না, বরং তো উনার এই সেন্টারে যারা যায়, উনার কাছ থেকে সাহায্য নিয়ে, গ্রামীণ লোন নিয়ে মানুষ আলটিমেটলি ঘর বাড়ি বিক্রি করছে। উনার কাছ থেকে লোন নিয়ে বাংলাদেশে আপনি করলেই পাবেন যে উনি কিভাবে মানুষকে একদম ফতুর করে ছাড়ছেন। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ।